আমাদের আজকের গন্তব্য পাহাড়ি গ্রাম লেপচাখাওয়া। তুফানগঞ্জ থেকে বেরিয়ে আমাদের যেতে হবে আলিপুরদুয়ার, সেখান থেকে রাজাভাতখাওয়া, তারপর সেখান থেকে সান্তালাবাড়ি, সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্ট, তারপর বাকিটা আমাদের উঠতে হবে ট্রেক করে। যেহেতু ইলেকশন চলছে তুফানগঞ্জ থেকে আমরা তাই বাস পেলাম না, অগত্যা আমাদের অটো করেই যেতে হলো। অটো করে আমরা গেলাম ভাটিবাড়ি, ভাটিবাড়ি থেকে আলিপুরদুয়ার, সেখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে আবার রাজাভাতখাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়ার রাস্তায় দমনপুর ফরেস্ট, দমনপুর ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। বাক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে এন্ট্রি নেওয়ার জন্যে আমাদের রাজাভাতখাওয়া থেকে পাস করে নিতে হয়েছিল। প্রত্যেকটা পাসের দাম 150 টাকা করে। তারপর এখান থেকে আবার অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম সান্তালাবাড়ি। আমরা সান্তালাবাড়ি পৌঁছে গেছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমি তো খুবই এক্সাইটেড, আমি প্রথমবার পাহাড়ে এসেছি, আমি কতক্ষণে উঠবো আমি ভাবছি। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে মোমো। এটা কিন্তু ওরা অরিজিনাল মাশরুম প্রিজার্ভ করে এরকমভাবে ডেকোরেশন করেছে। আমি আমার প্রিকশনের জন্য আগে থেকেই বলেনি নিয়ে নিলাম, আমি জানি আমার পা ব্যথা করবে। তো এবার আমরা সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্টের দিকে যাব, গাড়িতে করে যাবো। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি ভাড়া হচ্ছে 500 টাকা। আর ইনি আজকে আমাদের গাইড, এনার নাম হচ্ছে অজয় রায়। যে পাসটা আমরা ওই রাজাভাতখাওয়া থেকে করলাম সেটা এখানে শো করতে হচ্ছে এবং তার সাথে কিছু আইডি প্রুফ দেখাতে হচ্ছে। তো 1500 ফিট। আমি তো এখনই পাটা ছড়িয়ে পুরো বসে পড়েছি, পা খুলে গেছে। মানে আমরা ওখান থেকে উঠলাম, উঠে এখানে হচ্ছে এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্টে গাড়িতে করে নেমেছি, এরপর বাকিটা হেঁটে হেঁটে যাবো। ওই যে যাচ্ছে আমাদের সাথে, এখানটা পুরো খাদ। সবে মাত্র এইটুকুনি শুরু করেছি। এই যে যাচ্ছি, এপাশে খাদ পুরো। এখানটা আমি অবশ্যই রেলিংটাই ধরে ধরে যাব, নয়তো আমি পড়ে যেতে পারি, এটা সম্ভাবনা প্রবল। আর ও যাচ্ছে আমাদের সাথে। সান্তালাবাড়ি থেকে আমরা 2.5 কিলোমিটার গাড়িতে করে 0 পয়েন্টে এসেছি। ওই যে পিছনে 0 পয়েন্ট, 0 পয়েন্ট থেকে এবার 4 কিলোমিটার হেঁটে মানে ট্রেকিং করে হচ্ছে লেপচাখা পৌঁছবো। ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ আমি দেখতেও পাচ্ছি না, নিচে তাকাতে গিয়ে কোথায় না কোথায় চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। এই রাস্তাটা পুরো এরকম ছিল। আমি এখনই হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি এরকম একটা। তার পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই পিছনে আরো দুর্গম ভিলেজ আছে, 8 ভিলেজ। 8 আগে এইগুলো সব ট্র্যাক করাতাম, আমি যত ভিল দেখতে পাচ্ছেন না, হ্যাঁ এগুলো আমি সব ট্র্যাকিং করাতাম। আমরা ওইখান থেকে ঘুরে 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 এখানে এসছি। এখন আর অনেকটা যেতে হবে, কথা বলতে পারছি না কারণ হাঁপাচ্ছি পুরো। ওর সাথে ওই যে আর একজন আছে যে সমানে কথা বলে যাচ্ছে, ফুল তুলবেন না। কি সুন্দর কথা বলছি। কি হয়েছে, খাবে? এই যে এই যে এই যে এদিকে এদিকে এদিকে, এই 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 দেখে বিস্কুট আছে গো?
দাদা তোমরা লোভী, তোমাদের এত সাথে দেওয়া যাবে না। আমি আগে ওকে দেবো, তারপরে যাও ওইদিকে যাও, তোমরা ওইদিকে যাও, তুমি এদিকে যাও। এটা কি হলো? ওর নিয়ে নিচ্ছে তো ওরা। যাও, সবাইকে ওই জন্য আলাদা আলাদা জোন করে দিয়েছিস? তোমার ওখানে মানে কেউ কারোর সাথে যাতে ঝগড়া না করে। আর ওর কাছে ও অনেকটা রাস্তা এসছে, তাই ওর কাছে ওই ওই দেখ শুরু হয়ে গেছে। ওই যে ও ওখানে গিয়ে আগে থেকে বসে আমাদের জন্য ওয়েট করছে। ও আবার কি করছে জানো, ওরা তো দুজন মিলে একটু আগে আগে যাচ্ছে, আমি ভিডিও করছি বলে আমি একটু পরে পরে যাচ্ছি, হয়েছে একটু পরে এগোচ্ছে, আবার আমার জন্য দাঁড়াচ্ছে, আবার আমি যেই জয়েন করছি তখন আবার আসছে। আমাদের বক্সা হিল ভিউ পয়েন্ট, বুঝলেন? হ্যাঁ, ওখান থেকে গোটা আমাদের যে বিটিআর বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট গুলো দেখতে পাবেন। নদীতে কি জল আছে এখন? জল আছে, এখন কম আছে। আর এই পুরো ভরা টরা জল দেখতে চান তাহলে সেপ্টেম্বর অক্টোবরে আসবেন, তাহলে পুরো নদী ভরা জল থাকবে, ফেনা পুরো গ্রিন ভিউ, সুন্দর প্রকৃতির সৌন্দর্য। আমার ব্যাগটা না থাকলে কোনো কষ্ট হতো না। দাঁড়া, না না এই আনারস, ওই এই তো কমলা লেবু। হ্যাঁ, যায় চলে যায় ভুটান বর্ডার, 5000 ফিট উপরে রূপাং ভ্যালি, ভুটান বর্ডার এখান থেকে। এটা কত ফিট? আমরা এই তো 2800 ফিট মতন চলে আসছে। মানে আমরা 1500 ফিট ওপরে ছিলাম যখন আমরা গাড়ি নিয়ে আসলাম, হ্যাঁ হ্যাঁ ওই 1300 ফিট এসছে, তা হেঁটে এসছি। 1.5 কিলোমিটার মতো। এটার নাম কি বললে? রবার্ট পয়েন্ট। রবার্ট স্যার আবিষ্কার করেছে, তাই রবার্ট পয়েন্ট। এগুলো আমাদের বক্সা 140 রকমের অর্কিড। অর্কিড শনিবার আজকে যান কয়লা হয়ে যাবে আমি জানি। আর এই যে বক্সা ফোর্ট, বক্সা ফোর্টে এসে গেছি, এখানে একটু বসবো। রিবান থেকে একটু আগে দেখালাম না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা সেই জায়গাটা দেখতে পাবো, মানে নিচেটা। ওই জায়গাটা নিচে পয়েন্ট এখানে ফোর্টের ওখান থেকে দেখতে ও পাবো, আচ্ছা, ভিতর থেকে। ওইটা তো কালকে ফিরার সময় দেখবো। দেখি বক্সা ফোর্ট। এখন এই সামনে থেকে যে লালগুলো চালগুলো করা হয়েছে, এইগুলো সব রিসেন্টলি এটা রেনোভেশন করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার করেছে, পিডাব্লিউডি ডিএম আন্ডারে কাজ হয়েছে। ঢুকতে দিচ্ছে বক্সা ফোর্ট এখন। হ্যাঁ হ্যাঁ চলে আসে। একটা গ্রাম। এটা হচ্ছে বক্সা, এই গ্রামটা হচ্ছে ফোর্ট, ফোর্টের কাছে এটা হচ্ছে ডুপ্পাহাট গ্রাম। এখানে বাজার ফাজার কোথায় বসে? দোকানপাট? এই ডুপ্পাহাট মানে এই অনেক দোকানপাট মতন, এটা একটা জংশন মতন। এই দিক থেকে যে টাসিগাঁও দেখালাম না, এই রুট থেকে যাবে লালমোহনা, টাসিগাঁও, হ্যাঁ। আর এই রুট থেকে আমরা দেখছি লেটকাটা, এতুলুন, কাটালাইন, এইসব। চাষিগাঁও যাওয়া যায় না? টাসিগাঁও এখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে এখানকার ব্যাগ নেওয়ার টেকনিক। এরকম নর্মাল ব্যাকপ্যাক নিলে বেশি কষ্ট হবে, ভারী। এইটা আরেকটা গ্রাম, ওখান থেকে শুরু হচ্ছে। এই গ্রামটার নাম হচ্ছে গাড়াগাঁও। রাস্তা দাঁড়িয়ে পড়লে সারাদিনে উঠতে হবে না, এত দাঁড়ালে। তাহলে কি কালকে করবো বলি? নামার সময় তাড়াতাড়ি হবে তো? হ্যাঁ। এটা কি নদী? বক্সা ঝোড়া। আমার দ্বারা ট্রেকিং সম্ভব না, অসম্ভব। দেখি সিস্টেমটা জ্যাভলিনের মতো সব করতে হবে তো। আসছে না ওটা টাইমিং এইভাবে ঘুরে, বোর্ডে মারে, দূরে মারে তো। কই মা দেখি? দেখিস ও বসে আছে, ওর গায়ে না লাগে। Finally, we are in লেপচাখা।
তো ফাইনালি আমরা লেপচাখা এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এর পরের পার্টে তোমরা দেখতে পাবে যে আমরা লেপচাখা এসে কী কী করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা।